এই যুবক, তোমার স্ত্রীকে তুমি লক্ষ লক্ষ টাকা দামের স্বর্ণ গয়না দিয়ে তুমি খুশি করতে পারবে না। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি স্বর্ণ গয়না দিয়ে খুশি করতে পারবে না। সারা জীবন যদি তোমার শ্বশুর শাশুড়িকে খাওয়াও, তোমার শ্বশুর শাশুড়ি জীবনে তোমাকে অন্তর থেকে দোয়া করবে না, খুশি হইব না, তারা শুকরিয়া আদায় করবে না। তোমার স্ত্রীকে যদি তুমি সুন্দর শাড়ি সুন্দর গয়না কিনে দাও, তোমার স্ত্রীও তোমার প্রতি খুশি হইব না। আর যদি মারে যদি 10 টাকার পান কিনে দাও, বাবার যদি কও বাবা যাও 100 টাকা দিয়ে তুমি নাস্তা কইরা আসো, বাবাই খুশি হইবনি? বলো হইবনি? মা খুশি হইবে। মা খুশি হইয়া পাড়ার মানুষদেরকে ডাইকা ডাইকা বলবে, ও বন্ধুরা পান খাও, পান সিরা দিবে। খুশি হইব, আমার সন্তান পান আনছে, আমার সন্তান আমার জন্য ওষুধ আনছে। মা খুশি হয়ে যাবে। আমার আল্লাহ কয়, তোমার মা যদি খুশি হয় আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, আমার আরশ খুশি হয়ে যায়, আমার সকল মানুষ মাখলুকাত, আমার বন্ধু আমার হাবিব খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আরে বন্ধু, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাও, মক্কা মদিনায় হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি মদিনায় যাও, মক্কায় যাও, নবীর রওজায় যাও। আমার নবী ডাক দিয়া কইছো, আমার উম্মতিরা রে, ও আমার উম্মতিরা, তোমার মক্কা যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। তোমার বৃদ্ধ মার দিকে তুমি নেক নজরে তাকাও, তুমি বৃদ্ধ মার খেদমত করো, বৃদ্ধ মার সাথে ভালো ব্যবহার করো। তোমার জন্য আমি আল্লাহ হজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বাবার খেদমত করব, ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিব না, মা বাবার মনে আঘাত দিব না। কারণ আমার আল্লাহ বলেন, মার মনে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাই। রিদার রব্বি ফি রিদার ওয়ালিদাই ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাই। আল্লাহ বলে, পিতা মাতার মন খুশি, পিতা মাতার সন্তুষ্টি আমি আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতা অসন্তুষ্টি আমি আল্লাহ অসন্তুষ্টি। নাউজুবিল্লাহ। অর্থাৎ পিতা মাতার মন যদি খুশি করতে পারো, পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, সদ্যই ব্যবহার করতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? পিতা মাতার মন খুশি করতে হবে। কেমনে খুশি করে?